অনেকে বলেন যে দই কিভাবে পাতে, দই নাকি হয় না, কারো কারো দই নাকি একটু মানে দই পড়েই না। তো আমি দেখাচ্ছি কিভাবে ভালোভাবে একদম পারফেক্টলি দই বানাতে হয়। তো প্রথমে এই যে দেখুন, দুধকে একদম ঘনভাবে জাল করে নিতে হবে। আর দুধের মধ্যে আপনি একটু 1 লিটার দুধের মধ্যে আপনি 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিবেন, তাহলে দেখবেন দইটা সহজে সুন্দরভাবে পড়ে যায়। আর কিছু কিছু ক্ষেত্রে দেখবেন চিনির পরিমাণটা কিন্তু বেশি হয়ে গেলে দই হয় না, এটাও খেয়াল রাখতে হবে। তো আমি এখানে 1 লিটার দুধের মধ্যে এরকম চামচের 3 চামচ চিনি দিয়ে দিছি। দইটা দেখবেন একটু টকটক মিষ্টি মিষ্টি হলে তাহলে খেতে খুবই মজা হয়। তো প্রথমে আমি দুধটাকে আমার চিনি গুঁড়া দুধ সব কিছু দিয়ে দিছি। এখন এটাকে একটু ভালোভাবে জাল করে নেব। আর গুঁড়া দুধটা দিলে কিন্তু বেশিক্ষণ জালও করতে হয় না, দুধ এমনিতে গাঢ় হয়ে যায়। একদম দুধ জাল করে একদম ঠান্ডা করে নিছি। এখন এর মধ্যে আমি দই দিয়ে দেবো। এই যে এই মাটির হাঁড়ির মধ্যে কিন্তু আমি দই পেতে থাকি। আমার কিন্তু ঘরের দই শেষ হয় না, কারণ বাচ্চারা খুব দই পছন্দ করে। তো এখান থেকে একটু দই মিশিয়ে দিব দুধের মধ্যে। এবার এটাকে একটু নাড়াচাড়া দিয়ে দিবেন। তো দই যে দইটা দেওয়া হয়েছে ওইটা একদম সুন্দরভাবে মিশে যাবে। এই তো এবার এই মাটির হাঁড়ির মধ্যে আমি সবগুলো দুধ ঢেলে নিচ্ছি। এই যে দেখেন একদম 1 পাতিলা দই হবে, বেশি না, 1.5 ঘন্টা রাখলেই পারফেক্ট। এই যে এরকম আমি এক জায়গায় দইটাকে স্থিরভাবে রেখে মানে একটা প্লেট দিয়ে ঢেকে দিবেন। তারপরে যত খেতা বালিশ কম্বল আছে ঘরের ভিতরে সব কিছু পরাই দিবেন। মনে করবেন দইয়ের গরম শীত লাগতেছে, এই জন্যই সব দিয়ে দিবেন। এবার এটা কিছুক্ষণ থাকুক, আমি চলে আসছি 1.5 থেকে 2 ঘন্টা পর। 2 hours later দেখি দইয়ের কি ব্যবস্থা। খেতা কম্বল মুড়া দা অনেক ঘুমাইছে। এবার দেখবো দইটা কেমন হয়েছে। এই যে দই জমে গেছে, দেখছেন? বিসমিল্লাহ। যে দেখেন কত সুন্দর হয়েছে। এটা যদি ফ্রিজে রাখা হয় তাহলে একদম আরো সুন্দর হবে। তো দেখেই নিলেন কিভাবে দই বানালাম, একদম সহজ। খেতেও কিন্তু অনেক মজা। এবার এটাকে ফ্রিজে রাখবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।